হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ব্রহ্মদত্ত ধাম। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। আজ 15ই আগস্টে আমরা চলেছি সেখানেই। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন এই ভিডিওটি। এবারে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার পরিবার যাচ্ছে। আমার সাথে পুলু রয়েছে, মানে আমার ছেলে, আমার পুলু রয়েছে, তাছাড়া রুবা রয়েছে। ওরা ওই পিছনে বসে আছে, বুঝতে পারছেন, ওরা পিছনে বসে রয়েছে। চলুন, আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়লেই আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কাটায় 11:22 ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন আমরা পৌঁছে যাব, মোটামুটি 40 মিনিট মতন লাগবে। 40 মিনিটে আমরা বারুইপাড়া স্টেশন নামবো এবং ওখান থেকে টোটো বা অটো কত কী ভাড়া লাগবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন, একেবারে কথা হবে একেবারে বারুইপাড়া স্টেশনে গিয়ে। তো চলুন। তো বন্ধুরা, একদম রাইট টাইমেই বলা যায়, রাইট টাইম থেকে জাস্ট 2 মিনিট লেটে আমরা পৌঁছে গেছি বারুইপাড়া স্টেশন। সুন্দর ছোট্ট ছিমছাম স্টেশন। এটা হচ্ছে বর্ধমান কর্ড লাইনে পড়ে। তো এখন বারুইপাড়া নেমেছি। বারুইপাড়া স্টেশন থেকে 1A যে প্ল্যাটফর্মটা রয়েছে, ওখান থেকে আমরা বাইরে বেরোবো এবং বাইরে বেরিয়ে অটো টোটো পেয়ে যাব এবং পৌঁছে যাব। মাত্র 10 মিনিট মতন লাগে। আর টোটো ভাড়া মোটামুটি 20 টাকা, মানে 15 টাকা 20 টাকার মতনই লাগে। তো চলুন আমরা যাই এবং আপনাদেরকে দেখাই ব্রহ্মদত্ত ধাম, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আফটার মায়াপুর। তো চলুন দেখতে থাকি। বারুইপাড়ার ডন, যাও মায়ের কাছে চলে যাও দৌড়িয়ে। দেখুন, এখানে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর। এই যে রোডটা রয়েছে, এই রোডেই আপনাকে নামিয়ে দেবে এবং এখান থেকে এই যে রাস্তা দেখুন, অনেক মানুষ হেঁটে হেঁটে চলেছেন। এই রাস্তা ধরে জাস্ট কিছুটা গেলেই আপনারা পৌঁছে যাবেন ব্রহ্মদত্ত ধাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, অটোও কিন্তু ভেতরে যায়। এই যে দেখছেন, একটা অটো ভেতর দিকে যাচ্ছে। অটো যদি ফুল থাকে তাহলে আপনাদের 5 টাকা বেশি নেবে, 15 জায়গায় 20 নেবে, পুরো মন্দিরের সামনে পৌঁছে দেবে। তো চলুন একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। জাস্ট একটু ভেতরে হেঁটেছি, মানে একটু হেঁটে ভেতর দিকে ঢুকেছি। আর ঢোকার পরেই কিন্তু ব্রহ্মদত্ত ধাম আমার চোখে পড়ছে। মানে একদম হাঁটা পথ, মানে 5 টাকা আপনারা অন্য কিছু খেয়ে নেবেন, একটা চিপস টিপস, আপনারা মোড়ে মাথায় নামবেন, মোড় মাথায় নেবে, হেঁটেই চলে আসবেন। তা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে এবং ভারতের অন্যতম একটা বৃহত্তম মন্দিরে, ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধামে আমরা পৌঁছে গেছি। আজ ছুটির দিন, আজ 15ই আগস্ট। এখানে কিন্তু প্রায় লাখখানেক মানুষের ভিড় হয়েছে, কারণ আমি ভেতরে ঘুরে এসেছি অলরেডি, আপনাদেরকে সেই ছবি দেখাতে চলেছি। তো প্রথমে বৃষ্টি পড়ছিল, আমি সামনেটা কভার করতে পারিনি। তো প্রচুর মানুষের ভিড়, আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। তো লক্ষাধিক মানুষ হবে এখানে, ভিড় হয়েছে এত মানুষ এখানে। তো তার মধ্যেই আর আরতি চলছে ভিতরে।
আমি একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি, গেটের বাইরে। জাস্ট এখান থেকে আপনাদেরকে মন্দিরটা পুরোটা ভালোভাবে দেখাবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছি, এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে। তো চলুন ভেতরে যাই এবং শুরু করি এই ভিডিওটি। কত বড় সুবিশাল মন্দির বুঝতেই পারছেন। জাস্ট আপনাদেরকে একদম বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটা বর্তমানে কিন্তু খুব পপুলার। এই মন্দিরে প্রচুর ভক্তের আগমন ঘটছে প্রতিদিন। আর এই মন্দিরে কিন্তু বৃহস্পতিবার করে বিনামূল্যে ভোগ প্রসাদ দেয়া হয়, এবং আপনারা যারা বৃহস্পতিবার আসবেন তারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, ছুটির দিন, খুবই ভিড় রয়েছে এখানে, প্রায় লাখখানেক মানুষ হবে। আর আজকে বৃহস্পতিবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আপনাদেরকে জানাবো। চলুন ভিতর দিকে যাই। মন্দিরের আশেপাশে, মন্দিরের একদম বাইরে বেশ কিছু স্টল রয়েছে টুকটাক খাওয়া দাওয়ার জন্য। আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। স্টেশনে যাওয়ার জন্য যে অটো কিন্তু এখান থেকে পাবেন, রিজার্ভ হবে, 20 টাকা করে নেবে, আপনাদেরকে স্টেশনে পৌঁছে দেবে। তো চলুন। মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা এখানে পাবেন, এবং মন্দিরের টাইমিং দেখুন এখানে লেখা রয়েছে, এই যে অনুষ্ঠান সূচি ও নিয়মাবলী, আপনারা জাস্ট একটু পজ করে নিতে পারেন। এবং এই যে টাইমিং রয়েছে দেখুন, এই টাইমিং দিয়ে দিলাম, এখানে পজ করে আপনারা দেখে নিন। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে আমি প্রবেশ করব। জুতো খোলার জন্য মন্দিরের এই সাইডেই জুতো খুলতে হবে, জুতো রাখার কোনো আলাদা জায়গা নেই। জুতো কিন্তু দেখুন এই যে জুতো রেখেছি, জাস্ট এইভাবেই জুতো থাকবে। চলে এসেছি, আর ভেতরে আসার পরে দেখতেই পাচ্ছেন বিশাল বড় মানে মন্দির, মানে এরিয়া, মন্দিরের যে এরিয়াটা বিশাল বড়, অনেক বড় এরিয়া জুড়ে মন্দির। এবং এই যে মন্দিরের মেন গেট, ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে চলুন দেখাই। আপনাদেরকে সামনেটা দেখালাম, দারুণ সুন্দর। এবং এই যে এটা যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, সেটা আসলেই আপনারা বুঝতে পারবেন যে কি বিশাল, কি সুবিশাল মন্দির। এবং আজকে লক্ষাধিক মানুষের ভিড় রয়েছে। হ্যাঁ, লক্ষাধিক মানুষ, প্রচুর ভিড়। আমি দেখাবো ভেতরে গিয়ে। তো চলুন ভেতর দিকে যাই এবং দেখতে থাকি। এই হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনই হলো প্রসাদ খাওয়ার লাইন। এই লাইন দিয়েই কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করতে হয়। এই লাইন আপনারা দেবেন যখন কর্তৃপক্ষর তরফ থেকে অ্যানাউন্স করা হবে যে আপনারা টোকেন নেওয়ার জন্য এবং প্রসাদ নেওয়ার জন্য লাইন দিন, তখনই। এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার জন্য কোনো মূল্য লাগে না। এখানে প্রতি বৃহস্পতিবার ভোগ দেয়া হয় প্রত্যেক মানুষকে
যারা আসেন দর্শনার্থী তাদেরকে ভোগ বিতরণ করা হয় বিনামূল্যে। ভোগে সাধারণত অন্ন ভাত আর তার সাথে একরকম তরকারি ডাল থাকে। এই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো দেখুন আমি বাকিটা সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে খাওয়ার জায়গাটা দেখছেন, বিশাল বড় খাওয়ার জায়গা। আর এখানে কিন্তু একসঙ্গে প্রায় 1000, 2000, 3000 মানুষ বসে কিন্তু খেতে পারেন। প্রচুর জায়গা রয়েছে। আর আমরা যেদিন গেছিলাম 50,000 থেকে 60,000 লোক হয়েছিল সেদিন, ধাপে ধাপে একসঙ্গে সেটা বোঝা যায়নি। আমি লাখখানেক বলেছিলাম ঠিকই, তো লাখখানেকের কাছাকাছিই কিন্তু লোক হয়েছিল। তার সেই লোকগুলো কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু সেবা করেছে এখানে, অর্থাৎ সেবা নিয়েছে বা ভোগ গ্রহণ করেছে। তো দেখুন আমি ভোগটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা উত্তর দিয়ে দেব। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ব্রহ্মদত্ত ধাম, এবং ব্রহ্মদত্ত ধামে আজকে প্রচুর ভিড় ছিল। আমরা জাস্ট দেখালাম যে প্রচুর মানে লক্ষাধিক মানুষের ভিড় ছিল। তো সেইগুলো সব কিছু দেখালাম, ভোগ খাওয়া দেখালাম, ভোগ খাওয়ার যে নিয়ম কানুন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।